জান্নাতে যারা যাবে রে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। একটু আগে বলেছি আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, ও বন্ধু যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো? এই কুদরতি চটটা নিয়ে আসবে তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে, ও বন্ধু এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যেই দুর্গন্ধ আসবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। ও বন্ধু এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু। কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু তোমরা জানো না, এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো, রূহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব। কয় ধরন? আর জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছে? যে যুগের মানুষগুলো কেন রে এত অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, ও বন্ধু আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়, চারপাশ জলাশয় আর উঁচু নিচু মেঠো ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। ও বন্ধু তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি, এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো, শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব, সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে, আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরা আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন, এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে, এবং আর একটা মজার খবর হলো কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ।
একদিকে শুরু করতে হবে কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ। আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি, তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, ঠিক না? খুবই ক্লান্ত, বিসমিল্লাহ মামার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না, খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন। বলবো, একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরি আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে। বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ও বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক আকারে আলোচনা শেষ করে দেই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরি আমার, আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরি আমার, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যখন শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে কর না গেল বন্ধুরি আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি। আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা, আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা, জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন যদি করেন নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এত মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না? আমাদের জন্য শিক্ষা না? এইটা হলো সুন্নিয়ত। খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো। এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য সে আপনি ভিড় জমাবেন, এটা কি সুন্নিয়ত বলে? আরে জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, এবার আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহ
আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবীজি বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আরেকটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো, তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা, দেখছি ফু দেন, কখনো ওই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? এটা ফু দেন। আরে একজন আরেকজনের তাকাই, ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কেন? এটা কি হাওয়া না? এবার এটা কি জানেন? বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের, সকল বিমার, সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস করবে, আছে না নাই? এই দুটা বন্ধ বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে, ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্টপ স্পিকিং করতেই থাকে, কথা বলতেই থাকে, কিন্তু এই কথার মধ্যে জিকির নাই। এই জবান কি দামি? আরো জোরে বলেন দামি। দেখেন এই জবানের কারণে একটা মানুষ দামি, আর এই জবানের কারণে একটা মানুষ একেবারেই কম দামি, নিকৃষ্ট। ঠিক না? তাহলে আপনাকে আমাকে আগে হ্যাঁ বলে চা কফি দুধ এগুলো কি দিয়ে খাবো? মুখ দিয়েই তো খাবো, তবে আগেরটা আগে করতে হবে। যেমন আজকের জন্য আপনাদের কাজ হলো জিকিরে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। আল্লাহ জিকিরটা করব কেমন করে? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও বন্ধু জিকির থেকে দূরে সরা যাবে না। এই মাহফিল কমিটির লোকগুলো কোথায়? দুইজন জালিবেত নিয়ে রাস্তায় যাও, আমি বলছি যাও। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ কয় দাঁড়িয়ে জিকির করো, কি করো? আল্লাহ কয় বসেও জিকির করো, আল্লাহ কয় শুয়েও জিকির করো। এখান থেকে বোঝা যায় রে আল্লাহর জিকির কোন ভাবে বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো আপনার আমার জন্য ফরজ। আরে জোরে, আরে জোরে। বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে, এখন আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন। আমার নবী শিখিয়ে দিলেন তুমি জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তার মানে সব আমলের উপরে হলো মাওলার জিকির। ওরাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের জিকিরকে আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের জিকিরকে কি মর্যাদা দেয়নি? আমাদেরটাকে দিয়েছে। কেমনে দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব, হাদিস শরীফ প্রমাণ করেছে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন কেউ যদি কোনো জলসায় বসে পৃথিবীর বুকে আমি মাওলার জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। মুমিন
বাঙ্গানগরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ও যুবকের দল, ও যুবকের দল, হৃদয়ের জানালা খুলে শোনো। তোমাকে যদি কেউ যদি প্রশ্ন করে এই মুহূর্তে, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে তোমার মালিক এখন কি করছে, মুমিন যদি হও, তুমি সরাসরি বলে দিতে পারবে আমার মালিক এখন আমার জিকির করছে। কারণ আমার রাসূল বলেছেন, যিনি আল্লাহর জিকির করবেন আল্লাহ তার জিকির করবেন। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন হেঁটে হেঁটে আমার দিকে জিকির করতে করতে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির অন্তর দিয়ে করা যায়, জিকির জবান দিয়ে করা যায়। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন জিকিরটা মুখ দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতি ফলটা কি গো নবী বুঝতে পারলাম না। আমার নবী বললেন বুঝে নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ বুঝে নিতে চাই। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে জিকির বলতে কি বোঝায়? সুবহানাল্লাহ বলা মাওলার জিকির, আলহামদুলিল্লাহ বলা মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাওলার জিকির, আল্লাহু আকবার বলা আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আমি কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহর জন্য, এটাও জিকির। আমি কোন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, এটাও জিকির। আমি আবার কোন জায়গাকে ঘৃণা করব, এটাও আল্লাহর জিকির। কোন মানুষকে আমি অন্তর থেকে ঘৃণা করব, ইগনোর করব, কন্টিনিউয়াসলি তাকে আমি অভয়েড করে চলবো, এটাও আল্লাহর জিকির। ও বন্ধু, তার পূর্ণ রূপটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন একই জায়গায় যে আমলটা দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জলসা। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে। এত 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 তাড়াতাড়ি আপনারা দুর্বল হলে কিভাবে হবে? মাত্র তো বাজে রাত 10:33, এখনো তো শীতের রাত হলো অন্য রাতের 2টার সমান, এখনো তো এক রাত্র পার হয় নাই, ঠিক না? আসতে বলেন কেন? আরো জোরে বলেন না, আরে আরো জোরে। বাপরে বাপ, অনেকের ভিতরে কি গেটা, কবরে গেলে বুঝবেন অটো হয়ে যাবে ওর সেটা। বুঝেন নাই? যার মধ্যে দেখবেন আছে যত ভাব, মনে করবেন তার মধ্যেই আছে পরিপূর্ণ অভাব।
বুঝেন নাই? কারণ আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আল্লাহ is one, قل هو الله আহাদ লা শারিক, যার সাথে কোনো শরীক, যার কোনো মরণ, যিনি পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না, যিনি মানুষকে খাওয়াচ্ছেন কিন্তু খাচ্ছেন না, যিনি বডি ক্রিয়েট করছেন, সৃষ্টি করছেন কিন্তু সৃষ্টি হচ্ছেন না, ঠিক কিনা বলেন? যিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। তিনি কোনো কিছুর উপর নয়, তিনি যদি কোনো কিছুর উপর হয় তিনি হন বহনকৃত, ঠিক না? আল্লাহ স্থান থেকে পবিত্র, বুঝে আসে না কথা? আরে জোরে। শ্রেষ্ঠ নিদর্শন হলো আপনার আমার প্রিয় নবী। আরে জোরে, নবীজির কথা ঠিক না আছে? আরে জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন he was very truthful, এটা past tense। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে অবশ্যই জিকিরের ট্রেনিং নিতে হবে এবং দিতে হবে। কারণ এখনকার যুগের বাবা মাকে আগে জাহান্নামে ঢোকাবে আল্লাহ। কারণ এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, ঠিক না ঠিক? আপনি সন্তানকে মানুষ করবেন, সন্তান আপনাকে ভালো কিছু উপহার দেবে। মাস্টার সাহেব কি বলেন? কি আরে জোরে। সন্তান হলো কাদামাটির মতো। কিসের মতো? আপনি চাইতেই ভাবে আপনি তাকে ক্রিয়েট করবেন, সে সেইভাবেই তৈরি হবে, সেইভাবে সে সৃষ্টি হবে। আপনারা কি জানেন পিতামাতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান সম্বন্ধে? সন্তানের প্রতি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়েছে, সেটা কি আপনারা জানেন? তোমার কথা বলে না কেন? জানলে বলবেন হ্যাঁ, নাইলে বলবেন না। যদি না বলেন আমি জানিয়ে দিব, আর যদি বলেন হ্যাঁ আমি সাইলেন্ট হয়ে যাব। আপনারা কি জানেন? জানেন না। এটা হচ্ছে সত্য, সঠিক মেসেজ। জানেন না, এটাই বাস্তব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, আল্লাহ ও নবী, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেমই হলো ঈমান। এই ভালোবাসা শেখানো, এই ভালোবাসা প্রত্যেকের অন্তরে ধারণ করা, এটা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, ভালোবাসা শেখাও, আহলি বাইতের ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, লা টু রিসাইট দা হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই পিচ্চি এই ওকে ঢুকাও, একদম সুন্দর করে বসে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার দিকে তাকান। আসে? প্রথমে নবীর প্রেম, তারপরে নবীর পরিবারের প্রেম, তারপরে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কারণে নবী এবং নবীর পরিবারে দুইটা হলো ঈমান আর কোরআন হলো আমল। কারণ আপনার ঈমান যদি টেকসই না হয়, ঈমান হলো গাছ আর গাছের দানা হলো আমল। মূলটা যদি ঠিক না থাকে তখনই কিন্তু বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না। কথা কি বুঝে আসে? তারপর বুঝে আসে না। আসলে যখন দুই হাত সোজা করে, দুই হাতে করে যখন সোজা একদম স্ট্রেট, মাথা সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলছি নবী সম্পর্কে তথ্য অনেক আছে, দিব আজকে। তবে নবীর পরিবার সম্পর্কে অনেকের মধ্যেই একটা
মানে রীতিমতো কনফিউশন থাকতে পারে, নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেন করে। সম্মানিত উপস্থিতি, নবীর পরিবার, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুন জান্নাত ফাতেমা। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা সাইয়্যিদাতু নিসাইয়্যিল জান্নাহ। রাসূল বলেছেন ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন মা খাতুন জান্নাত ফাতেমা পৃথিবীর সমস্ত মুমিনাদের জান্নাতে সরদারিনী এই সেকশনে থাকবে মুমিনা নারীদের জন্য। যেই নারীরা আল্লাহ রাসূলের পাগল হয়েছে তাদেরকে রিসিভ করে মা খাতুন জান্নাত ফাতেমা এবং নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাকে ভালোবাসতে হবে না? এই ভালোবাসাটা থাকতে হবে আমার মা বলবেন সিনা। এবার আসেন, এখানে অনেক যুবক আছে, ইয়াং মেন, যুবক যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইয়াং মেন, যারা তরুণ, যারা যৌবনকালে আমল করতে ভালোবাসো, যৌবনকালে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, যৌবনকালে কোনো না কোনো হক্কানি আলেমকে ফলো করে তুমি বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করেছো, আমার নবী বলে দিয়েছেন ওই সমস্ত যুবকদের জন্য আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে তাদের সরদার হবে, লিডার হবে, তাদের নেতৃত্ব দিবে। কেন দিবি? রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাল দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইটা, আমার নবী বলেছেন দুনিয়া আমার দুইটা ফুল। আর জোরে কথা সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা মনে মনে ভাবতেছেন হুজুর আমরা মুরব্বি হয়ে কি বাদ গেলাম? মুরব্বিদের জন্য স্পেশাল নিয়ামত বিভিন্ন রকমের নিয়ামত। এর মধ্যে যারা বৃদ্ধ তাদের নেতৃত্ব দিবে কাল হাসরের ময়দানে, জান্নাতে নেতৃত্ব দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ তো উপকারে আসেনি। আবু বকর শুনে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নয়, আমার জীবনটাও আপনার জন্য। আর আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য মনে করি, কিন্তু যখন কাজের কথা বলি একটাকে খুঁজে পাওয়া যায় না। এই সুন্নিয়ত দিয়ে জান্নাতে যাবেন, ও মাই গড, ভাবতে অবাক লাগে, এত সহজ নয়। সুন্নিয়ত মানে হলো কি? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আপনার প্রত্যেকটা জায়গাকে যথাযথভাবে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করে পথ চলার নাম হলো সুন্নিয়ত। রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া আসহাবি। শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের জন্যই জান্নাত বরাদ্দ। ওই দলগুলোর জন্য দিক নির্দেশনা হলো হযরত আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের এই হলো সংক্ষিপ্ত মর্যাদা। লম্বা আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি কোট করে করে টপিক আকারে আলোচনা করব। এই জন্য আপনাদের এখানে শিক্ষার যথেষ্ট অভাব, টিচিং প্রফেশনটা একেবারে দুর্বল। এই কারণে আপনারা দেখব আজকে যদি আপনারা অ্যাক্টিভ হতে, আপনারা অনলাইনে আবার আলোচনা করে দেখবেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে ম্যাক্সিমাম সময় দেখা যায় প্যান্ডেলে ঢুকতে হলে পুলিশে ঢুকায়, এর উপরে পুলিশে। এটা কেন জানেন? ওই জায়গাটাকে এমন ভাবে আবাদ করেছে আলেমুলামা দিয়ে যেতে তাদেরকে ইনস্ট্রাকশন দিতে তারা এখন দুনিয়ার কাজের ফাঁকে পিপাসার মতো তারা শুধু আলেমদেরকে খুঁজতে থাকে। তার কারণ হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, আল্লাহ রাসূলের বিধানের খনি, তাদের কাছে গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান। এই জন্য রাসূল বলেছেন ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি মনে মনে বলেন যে হুজুর জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তুমি আমার প্রিয় হয়ে কবরে আসতে পারো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তোমাদের জন্য জান্নাতি খাবার রেডি করা আছে। ফুল আল্লাহ, তোমরা সেই খাবারগুলো রিসিভ করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানকার মানুষ মনে হয় মরবে না। আমার কাছে মনে হয় তাদের ঘরের দরজাটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। পারবে না? না না, 10-15 লাখ টাকা দিলে আজরাইল পিছনে নিয়ে চলে যাবে। আরে না, কে বলছে আজরাইল ঢুকতে পারবে? আজরাইলের এত ক্ষমতা আছে নি আপনাদের ভাঙ্গানগরের মানুষের এত পাওয়া?
আমার কাছে মনে হয়, আমার অনেকের কাছে, আমার কাছে মনে হয়, আবার অনেকে মনে হয় যে জান্নাতের টিকিটটা অটোমেটিক্যালি হাতেই পেয়ে গেছে, স্পেশাল গেট দিয়ে তাদেরকে ঢোকানো হবে। আমার কাছে এমনটাই মনে হয়। মনে রাখবেন, আজরাইল জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। আজরাইল আসতে দেরি, আপনাকে একটা সেকেন্ড সময় দিবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, বনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানে অনেক বেশি, গানি মানুষ ছাড়া বুঝবে না এই দুইটা লাইনের মানে। এই মেয়ে আমার দিকে তাকান, কোরআন শরীফের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। কে বলেছে? এই দাদাভাই যারা আছেন, আমার দাদাভাই যারা আছেন, মুরব্বি যাদের চুলদারি গুলো পেকে গেছে, ওনাদেরকে আমি মিন করে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সব খবর দিয়েছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন কিচ্ছু তোমাদের কাজে না লাগে, তোমাদের কিচ্ছু কাজে লাগবে না। কে বলেছেন? আল্লাহ। আমি মনে করি বর্তমান পিতা মাতাদের জন্য সন্তানগুলো ম্যাক্সিমামই হলো অভিশাপ। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার নাই। একদম আমি কনফিডেন্সলি বলছি, বর্তমান প্রজন্মের যে ইয়াং তরুণ প্রজন্ম, আমার কাছে মনে হয় বাবা মার জন্য যথেষ্ট বড় একটা অভিশাপ। কয়টা বাবা সন্তানকে সন্তান করে ঘরে রাখতে পারেন? কয়টা বাবা সন্তানকে ফজরের সময় মসজিদে ঢুকাতে পারেন? কয়টা বাবা সালাতুল ইশারের সময় ডেকে দিতে পারেন? ডাক দেওয়ার দুঃসাহস তো আপনার নাই, কারণ আপনাকে আবার উল্টে ধরবে। কারণ ওই যে ইসলামের শিক্ষা নাই তো। কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে নিমজ্জিত। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম। আপনারা কি বিরক্ত হন নাকি আমার কথাগুলো ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আরো জোরে। এই কারণে আগে তো ওয়াজ করে নিলাম ছোট্ট করে, ছোট্ট একটা টপিক। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটা ওসিফ। একদিকে মালিকের স্মরণ করছেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আরেকদিকে আপনি জান্নাতি ফল খাচ্ছেন। আরে আর রাসূল বলেন না, আমার দিকে তাকান। কিসের পাওয়ার, কিসের অহংকার, কিসের আত্মগরিমা। আমার আগে শাহজাহান বিপ্লবী সাহেব তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঢুকতে ওইখান থেকে শুনেছি উনি আয়াত ধরে আলোচনা করতেছেন। উনি বলেছিলেন যে তোমাদের সম্পদ সন্তান সন্ততি কিছুই যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করতে না পারে। কি এমন প্রেম লাগিয়েছেন সন্তানের সাথে। এই মিয়া, আপনি ইন্তিকাল করার পরে মনে রাখবেন আপনার ওরসের সন্তান আপনার কবরের পাটটাও জিয়ারত করবে না। এখন যে কাঠ মোল্লার দল বের হয়েছে, অশিক্ষিত আলেমগুলো বের হইতেছে, এরা শিখিয়ে দিবে বেদাত। এরা কি শিখাবে? বেদাত শিখাবে। আপনি চলে যাওয়ার পরে কবরে যাবে না, কারণ তারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না, তারা শুধু তোয়াক্কা করে ধনের। কিসের? তার দৌলতের জন্য মরিয়া। এই জন্য আপনাকে আপনার সন্তানকে ট্রেনিং দিয়ে যেতে হবে, হাজার ঝড় আসলেও যেন আপনার সন্তানের ঈমানকে হরণ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকা। দুনিয়াতে কত পাওয়ার দেখি প্রভাব খাটিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ বলেছেন বান্দা একটু সচেতন হও। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে শক্ত করে ধরে, আমাকে শক্ত করে ধরে, আপনার কাছ থেকে আমাদের জীবনের সব কিছুর হিসাব নেবে। সম্মানিত উপস্থিতি, কেমন করে বুঝালে আপনারা বুঝতে হবে জানি না। আল্লাহ বলেছেন বান্দা এখনো সময় আছে, তোমরা সচেতন হও। তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম, তোমরা সচেতন হও। তার কারণ হলো আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওই পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষ মরতে পারবে। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা আহমান হাবি গায়বিন। আল্লাহ বলেছেন people will not be
সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন সেদিন? বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে রে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। একটু আগে বলেছি আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, ও বন্ধু, যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো? এই কুদরতি চটটা নিয়ে আসবে তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে, ও বন্ধু, এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যেই দুর্গন্ধটা আসবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। ও বন্ধু, এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু। কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো, রুহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব। কয় ধরন? আরো জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে এত অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, ও বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠো ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে? ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। ও বন্ধু, তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি, এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব, সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে, আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরা আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন, এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু, আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে, এবং আরেকটা মজার খবর হলো কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন, তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে
খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ। আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, ঠিক না? খুবই ক্লান্ত, বিসমিল্লাহ মামার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না, খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন। বলবো, একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরি আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে। বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক আকারে আলোচনা শেষ করে দেই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরে আমার, আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরে আমার, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যখন শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে কর না গেল। বন্ধুরে আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে, খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি। আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা, আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন যদি করেন, নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এত মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না? আমাদের জন্য শিক্ষা না? এইটা হলো সুন্নিয়ত।
খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি, সাহাবাই কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো। এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য সে আপনি ভিড় জমাবেন, এটা কি সুন্নিয়ত বলে? আরে জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, এবার আরেকটা বিষয় হলো, আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবীজি বলেছেন, তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আরেকটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো, তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা, দেখছি ফু দেন, কখনো ওই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে, হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? এটা ফু দেন। আর একজন আরেকজনের তাকাই, ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কেন? এটা কি হাওয়া না? এবার এটা কি জানেন? বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের, সকল বিমার, সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে, আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস করবে, আসে না নাই? এই দুটা বন্ধ বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে, ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল, তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হইছে কিনা? আর জোরে বলেন। কখনোই বন্ধু ফু দেবেন না। আরেকটা সমস্যা হলো, আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ। টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় গড়া। বন্ধুরে আমার, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাওয়া অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন, এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদ করে এবং ঘুষখোর। আমার নবীজি বলেছেন, আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন, হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো। যদি তুমি জানো এটা হারাম, হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্ধ আমার দিকে তাকান, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যেই ব্যক্তি 1টি টাকা উপার্জন করলো, সেই যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থলে বলেন না নাউজুবিল্লাহ। সব নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1টি টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, পরের হোক, মানার হোক, নবীজি বলেছেন 1টি টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো, বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণ
কারণ হলো, আমার দিকে তাকান ও বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়, যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান, আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো? এটাকে একটা সময় বলা হতো পারস্য। আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার, যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকেই খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা? বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন। আমার দিকে তাকান, উনি কি করলেন? একজন চিকিৎসক পাঠালেন। কোথায়? আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করলো। কত বছর? মুখস্থ করেন, কত বছর? 2 বছর। 2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনার দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না। তার কারণ কি? তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হলো, আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না। আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি। পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন। ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন, গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল। পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো। পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণ ভাবে বুঝাচ্ছি, এটার কারণ কি? পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ কি? এবার বলল এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ওভারলোড। ঠিক না বন্ধু? এক্সেলটা ভেঙে পড়ে গেছে, গাড়িটা বন্ধ অকেজো হয়ে গেছে, অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি বলি, কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। গেছে কি গেছে না? উনি কিন্তু সহজে ওনার অসুস্থতার খবর পাওয়া যেত না, উনি অল টাইম সুস্থ থাকতেন, যদিও তিনি একজন খ্রিস্টান। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? খ্রিস্টান। ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি, ওই ব্রিটিশ রানী এলিজাবেথের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল ওনার সুস্থ থাকার কারণ হলো, ও বন্ধু, উনি দিনের বেলা 4 বার খাইতো। কয়বার? অল্প অল্প করে, একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন, খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন। পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন, একটু পানি পান করতেন। যেই আদর্শ থাকার কথা নবীর উম্মতের মধ্যে, এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা। আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই। ভাত খাই, খিচুড়ি খাই, সেমাই খাই, বের গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়, এই পর্যন্ত আসে, ঢেক দেওয়ার জায়গাও নাই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে। এই সমস্যা বন্ধু। কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত। ঠিক না? আর জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। ও বন্ধু, শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু, আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, তোমরা এগুলো খাও, তবে
হবে কম। এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশতে, ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় মদ গুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম, ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো? আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে বেশি বেশি করে শাকসবজি খাবে, গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন আমাদের মধ্যে যে রোগ বিমান আছে, কি আছে? রোগ বিমান আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা। বন্ধু মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না আর জোরে বলেন। আর একটা হলো মধু। বন্ধু মধু এটা ফুলের নির্যাস। ওই মধু আপনারা বলবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাসে যদি 3 দিন, কয়দিন? এক মাসে যদি কোনো মানুষ 3 দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না। এবার আপনি সবকিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ঔষধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঔষধ কি? এখন আপনি যদি ঔষধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওট ছেড়ে দিলেন, এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন হায় রে ওটটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন তুমি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোত্থেকে? ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলি সম্পর্কে বলতে। কি সম্পর্কে? আপনার আত্মার খোরাক, রুহের খোরাক যদি আপনি মিলাতে চান, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেননা আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহ বলেছেন behold জেনে রাখো verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret। তারা পরকালে সেফটিয়া। তারা জিকির করতে করতে আল্লাহ রাসূলের সাথে অনেক বেশি প্রেম করতে করতে রুহির খোরাক জোগাড় করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহর ওলিদের বন্ধু। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? হ্যাঁ দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোল্লা আবুল কাসেম আলী ভাই নাদু আহমদ ভাঙ্গানগরের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশেষ মেহমানের নাদু আহমদ। আমার কথা আপনাদের কি ভাল লাগে না? আমি যে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু শারীরিক মানসিক সুস্থতার জন্য, আমি এতক্ষণ শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটু উপদেশ দিলাম। এখন মানসিক সুস্থতার দিকে আমি যাচ্ছি।
মানসিক সুস্থতা হলো কি? আত্মার সুস্থতা। রুহের সুস্থতা যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু জীবনে ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে কথা ঠিক না? রুহুটা ছিল আলমে আর হয়, এখন আছে আপনার আমার বডিতে। আবার যখন মরণ হবে আপনার আমার দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে। এটা যাবে কোথায়? বরজখে, কবরের থেকে পরের জীবনটা। আমি আপনাদেরকে বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে হক্কানি আলেমরা। এজন্য তোমরা তাদের সাথে কি করো? প্রেম করো। আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া, নবী রাসূলের বংশধর উত্তরসূরি আওলাদ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর ওলিদের হাতের উপর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের হাতে হাত রাখলেন, আগে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত রাখেন, কারণ আল্লাহর তো সবই কুদরতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, উলিল আমরদের অনুগত্য করো। এখানে বুঝতে হবে, আমি আমার দিকে তাকান, আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, কিন্তু চিনেছি রাসূলের মাধ্যমে। এখন আমরা তো রাসূলকেও দেখিনি, রাসূলের আদেশ নির্দেশগুলো হাদিসের মাধ্যমে পেয়েছি। এখন পেতে হলে, জানতে হলে আপনাকে যেতে হবে আলেমদের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোরআনে, আল্লাহর অনুগত্য করো, করতে হলে যেতে হবে রাসূলের কাছে। রাসূলের অনুগত্য করো, রাসূলের অনুগত্যের ট্রেনিং নিতে হলে যেতে হবে হক্কানি আলেমদের কাছে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? একটার পর একটা ধাপ অতিক্রম করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ বলেছেন ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, ওয়াজ তো শেষ। এমনও তো হতে পারে আজকের মাহফিলের পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ নাও তো হতে পারে। আবার এমনও হতে পারে আবার পেতেও পারি। যদি আপনার জীবনে প্রতিটা মুহূর্তে আপনি যদি মনে করেন আরে হুজুরের সাথে এবারে দেখা হয়েছে, হয়তো এটা শেষ দেখাও হতে পারে, এই চিন্তাটা একবার যখন আপনার মনে আসবে, দেখবেন কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ, আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজটা পড়ার জন্য দাঁড়াইছি ফুলছে রাতের ফুলের উপর, দেখবেন আপনার মনের মধ্যে এত বেশি ভয় জন্ম হবে যেটা কল্পনাও করা যাবে না। ঠিক না ঠিক? এবার আসেন, আপনারা যখন ওয়াজ নসিহত শোনেন, আপনারা হয়তো হতে পারে মনে মনে, যদি বুদ্ধিমান মানুষ যারা, তারা ভাববে আরে এই কথাগুলো একটা চলে গেলে তো রিটার্ন আবার করবে না, এই একটা যেটা বের হচ্ছে এটাকে আমরা আমাদের ব্রেইনে সেট আপ দিব, কারণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন অটো আপনার কাছে কথাগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তখনই আপনি হবেন পরিপূর্ণ একজন মানুষ। ঠিক না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আরো জোরে কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক। সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর বুকে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন অলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে মহিউদ্দিন। কি মানে? ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন।
যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন, তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন। সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদা, কিন্তু সলিমউদ্দিন জানে না যে তার বাপ দাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহ। যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই, তারা আবেগী হয়ে কথা বলে। আবেগ দিয়ে সময়কে চালানো যায়, চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব নয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরে জোরে কোন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভণ্ড আছে, আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে, নামাজ পড়ে না, রোজা করে না, বড় পীর সাহেব মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাথে সাথে ঘরে টিভি চারে হিন্দি সিনেমার সামনে বসে, আমার নিজের দুই চোখে দেখেছি। অথচ বাহিরি মানুষ জানে পীর সাহেব। পীর সাহেব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে, তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পীর সাহেবের নাম লেখে, পীর সাহেব যাইয়া দেখেন 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই আজকে। যদি কন্যা আপনারা একটু গবেষণা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আলেম এবং যে আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। এটা কি? এটা কারণ আপনি চর্মচক্ষু দিয়ে তাকাবেন না, আপনি অন্তরের চক্ষু মেলে তাকালেই আপনার কাছে সব সমাধান চলে আসবে। হুজুর এইরকম কিছু বুঝতে পারতেছি না, আমি চিনব কি করে? তখন আরেকটা সহজ উপায় হলো, এই এখানে কি ঢং করছেন, এই তামাশা করো, বের হয়ে যাও, বেয়াদব কোথাকার। আমাকে আলু ব্যাপারী মনে হয়? হ্যাঁ, আলু ব্যাপারী মনে হয়? বেয়াদবের মতো হাসতাছো। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর প্রিয়দেরকে নিয়ে কথা বলাও আমরা সাধারণ মানুষের জন্য ইবাদত, কারণ তাদের কাছ থেকে আমরা ইবাদত শিখেছি, তাদের কাছ থেকে ইসলামকে আমরা বুঝেছি, তারা আমাদেরকে কন্টিনিউ ট্রেনিং দিয়ে গেছেন, তাদেরকে দিয়ে কথা বলছি, তোমরা হাসছো। আমি একবার বলছি ভালো না লাগবে ঘরের কোনায় বসে থাকবা, কে বলছে? আমি কি একবারের জন্য বলছি তোমরা আসো? আমি কখনো ডাকি না, কারণ এখনকার বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ মিয়া বেয়াদব। এটা মাহফিল, এটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। তোমাদের কাছে এটা ঠুনকু কাগজের ছোট্ট গাছের ঝরা পাতার মতো মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্তে, এই সময় আমার জীবনের জন্য, আখিরাতের জন্য বিশেষ একটা অধ্যায়। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। রং ঢং করার জায়গায় গুলা না। আমার কথা আপনার বুঝে খারাপ লাগে? আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো, ওনার সোহবতে তো আসতো, যে তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হইল, বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না, মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে, ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতে, যে অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে, এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন?
আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই। এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উনি কি করলেন, উপরি দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন। মেয়েটা কাছে আসতে দেরি, মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা। নাউজুবিল্লাহ বলে। কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুনি আমার, বন্ধু মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরলো নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবি আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরক, বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকে আর কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যেই আছেন আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আমার প্রিয়র সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিতে দেরি রে। ও বন্ধু, গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন। গাউসে পাকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি ওযু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো। বের হওয়ার পরে এবার তিনি শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে। ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পড়ে আসবো, তার আগে হযরত শাহজালাল মুজাররিদি আমনির কাছে যাব। আপনারা জানেন কিনা জানেন, আমার মুরব্বি দাদারা সবাই জানেন, হযরতি বন্ধু শাহজালাল মুজাররিদি আমনি 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। তিনি বন্ধু সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া, ঠিক না? এই জন্য আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই, এই কারণে আমি জিকির করে নি। আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি, বলবো? আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন। সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে, কি আমি দেখছি নিজে দেখে এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই, ঠিক না বেঠি? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়, ঠিক না বেঠি? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন, ঠিক না বেঠি? আরো জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুনি আমার, এবার মেয়েটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজ আসলো রে, আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীর
তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো। যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল। পুরো ঘটনা বন্ধ করে বললো। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি উজু বানানোর জন্য বের হয়েছিলাম। তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই। আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল, আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম, আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন, থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল। এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন। ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়। মা, মা গো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি। তুমি বাবা আমার সাথে কোন অন্যায় করনি। মা গো, তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে, অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা, তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো, তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম। তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো। মা গো, ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মা ছিলেন আল্লাহর ওলি। বন্ধু, গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালে বুসা জঙ্গে দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। খাই কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবের নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু, সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা। বন্ধুরে আমার, সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কি করবে? এবার তিনি বলে দিলেন, আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন
স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এ পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরি আমার এবারে কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নামাজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018 গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নামাজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম। একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেন এই গাঁজা থাকতের কথা। তার মানে গাঁজা সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের। কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নামাজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথিরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথিরাজ। তো খাজা গরিবে নামাজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নামাজ ওনার সঙ্গিনী তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথিরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথিরাজের ওটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে। এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে ও বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিসটেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। ও বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবে নামাজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই পৃথিরাজের রাখাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? কইটা শুধুমাত্র পৃথিরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নামাজ বারবার বললেন, আমরা